আপনারা আবার মনে মনে ভাইবেন না হুজুর আবার কি কালেকশন শুরু করে কিনা। আচ্ছা কালেকশন আপনারা আমি নয় নাই করলাম, আপনারা আখেরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভুলে গেছি মোরা তোমার বিধান নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2022, স্থান গোবর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ, গোবর বাজার জলছত্র মধুপুর টাঙ্গাইল। এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি কাচারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর খোলা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই দুনিয়া
দুনিয়ার একটা কঠিন মুহূর্ত অতিক্রম করতেছে এখন বাবাজিরা, ঠিক না? আমরা একটা ক্লান্তি লগ্ন অতিক্রম করতেছি এখন। পৃথিবীর অবস্থাটা কি খুব ভালো নাকি মন্দ বোঝা যায়? কি বুঝে? ভালো না, ভালো না, যে ভাই বলতেছে ভালো না। পৃথিবীর অবস্থা ভালো না মানে কি? পৃথিবীর মানুষগুলি এখন আগের মতো মানুষের মতো ভালো না। আপনারা বাবাজি যারা একটু মুরব্বী আনেকরাম আছেন তারা বুঝতেছেন আগের যুগের যে মানুষগুলো ছিল এখনকার যুগের মানুষগুলি কি তাদের মতো? আপনারা বলেন তো নাই। এই তো আপনারা বুঝছেন কথা। আগের যুগের মানুষগুলো ছিল সহজ সরল নম্র ভদ্র, আর এখনকার যুগের মানুষগুলি উগ্র সন্ত্রাসী, যত বদমাইশি আচরণ আছে সবগুলো এর মধ্যে ক্রু করছে। কথা ঠিক না বেঠিক? তাই না? সন্তান হইয়া বাপের বুকে পার মারতেছে। ঠিক বলছে না বেঠিক বলছে? বলেন। আবার বাপ হইয়া ছেলের বুকে পার মারতেছে। এগুলো আপনারা পত্র পত্রিকা দেখেন না? বাসের মধ্যে উঠতেছে যাত্রী লেবাস ধরিয়া যাইয়া বাসের যাত্রীদেরকে সন্ত্রাসী কইরা টাকা পয়সা ছিনাই নিতেছে। কথা ঠিক না? এই হলো বাবাজি আমাদের চরিত্র। চরিত্র এত অধঃপতন করছে আমাদের, আমরা চরিত্রের এত অধস্তলে চলে গেছে এখন আর মানুষকে মানুষ বলা যায় না। এরা হলো অমানুষ। এরা কি? অমানুষ। আপনারা বলেন আমি ঠিক বলছি না বেঠিক বলছি? তবে বাবাদের সবাইকে বলতেছি তা না, বেশিরভাগ, তাই না? এই জন্য আমরা মান্তিকে পড়াই আল আকসারু হুকমুল কুল, যেটা বেশিরভাগ, মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। আমরা বলি মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড, বেশিরভাগ যেদিকে ওই দিকেই সিদ্ধান্ত দেওয়া হয়, তাই না? আপনারা যখন কমিটি নিয়ে আলোচনা করেন মসজিদে, বেশিরভাগ লোক যেদিকে রায় দেয় ওই আইন দেখে আপনারা পাস করেন, তাই না বাবা? যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসে বসে দিনের কিছু আলোচনা করার সুযোগ দিলেন, শোনার সুযোগ দিলেন। ওই মহান প্রভুর দরবারে আমরা সবাই মন থেকে একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে আমাদেরকে পরকালে যেন নাজাতের উসিলা করে দেন। সবাই বলি আমিন। আল্লাহর ওলিরা আপনারা যারা আসছেন, আপনারা আল্লাহর ওলি। আমি বলতেছি আপনারা আল্লাহর ওলি। মসজিদে বসার তৌফিক সবার হয় বাবাজি? বলেন তো হয় না কেন? এই মসজিদের মধ্যে সবার আসার সুযোগ হয় না। অনেক মানুষ আছে দেখেন যে চায়ের দোকানে আড্ডা মারতেছে, করতেছে না? অনেকে আবার এখন খেলাধুলা দেখতেছে, ঠিক না? ফুটবল খেলা। আমার পূর্বে মাওলানা মামুনুর রশিদ সাহেব সুন্দর আলোচনা করলেন, জিয়াউর রহমান সাহেব আলোচনা করছেন, ভালো আলোচনা করছেন। ওনারা আপনাদেরকে বুঝাইছেন, সুন্দর বুঝাইছেন। তো সবার বাইরে মসজিদে আসার সুযোগ হয় না। তার একটা সংক্ষেপে একটা ঘটনা বলি, তাহলে আপনারা মেহরবানি করে ইনশাআল্লাহ বুঝবেন। সাহেব আর চাকর দুই লোক রওনা দিছে। সাহেব আর চাকর, বুঝেন তো নাকি? সাহেব আর চাকর রওনা দিছে, প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। চাকর আসলে একটা পীরের মুরিদ। চাকর কইতেছে সাহেব যে, স্যার আপনি একটু আমার অনুমতি দেবেন, মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে, আমি একটু নামাজটা পড়ে আসতাম। সাহেব কইতেছে যাইতেছে বাজারও, এটা আবার কি ঝামেলা জড়াই দিল। আল্লাহ কোরআন শরীফে কইছেন, শুনে, তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজের নিষেধ করবা। স্যার নামাজটা তো একটা ভালো কাজ, আমি নামাজটা একটু পড়ে আসি। এবার সাহেব কয়, যা তাড়াতাড়ি চলে আসিস, আমি কিন্তু দাঁড়াই দিলাম মসজিদের বাইরে। এবার চাকর নামাজ পড়ছে। চাকর আসলে একটা পীরের মুরিদ। পীর সাহেব তাকে শিখাইছে নামাজ পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ ফাতেমী পড়া বাইরেও। কেমন বাবাজি? আমরা পড়ি না? নামাজের পরে পড়ি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ?
তো বৈশা বৈশা এই বুড়ির করগুনটা স্যার এই জিকিরটা করতেছে। এবার সাহেব বাইরে দাঁড়াইয়া রয়েছে, কি সুন্দর দৃশ্য দেখেন। চাকর মসজিদের ভিতরে, সাহেব মসজিদের বাইরে। আল্লাহ বলেন চাকর হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খোলা। সাহেব হলে কি হবে, আমার মসজিদের দরজা তার জন্য খুলি না। এবার সাহেব জানালা উকি দিছে, কি করে দেখি মসজিদে বইয়া দেখো আছে। এবার সাহেব মনে মনে ভাবতেছে, সর্বনাশ, এতদিন যে বাজার ঘাট করবার পাঠাইছিলাম, কত টাকা মারছে এটি বইয়া বইয়া নিরালা হিসাব করতেছে। এই কথা যখন কইছে, কইয়া কইতেছে, যাবি না বইয়া বইয়া কি করো? খুদার নামের তাসবিহ করি। এবার সাহেব কইতেছে, ভাবলাম কি আর হইল কি, ভাবলাম হয়তো এতদিন যত টাকা পয়সা মারছে হিসাব করতেছে, এখন কইতেছে খুদার নামের তাসবিহ করি। যাক, আমার মনের কথা তো সে বুঝবার পাইছে না, তো যাবি না? আরবিতে একটা কথা আছে বাবা, যে আমরা পড়াই ছাত্রদেরকে, আপনারা জানেন আমার পোস্টারের নাম দিয়েছেন, আমি সহকারী অধ্যাপক আব্বাস কামিল মাদ্রাসা। তো ছাত্রদের পড়াই আমরা আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যে যেমন তার আন্দাজটাও তেমন, ঠিক না? যে যেমন তার আন্দাজটা কি, চোর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চোর, নামাজি বান্দা মনে করে সমস্ত মানুষ দুনিয়ার নামাজি। কথা ঠিক না ব্যাঠিক বাবাজিরা? নামাজি বান্দা মনে করে কি দুনিয়ার সব মানুষ নামাজি, আর চোর মনে করে দুনিয়ার সব মানুষই চোর। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা জীবনীতে আসছে, উনি তাহাজ্জুদ নামাজ পড়বার লাইগা পুকুরে ঘাটে উজু করতেছেন। উজু করতে যাইয়া উজু করতেছে, ইন দা মেন টাইম এই একই সময়ে একজন চোর চুরি করবার যাব পুকুরে আরেক পাশ দিয়ে উঠে গোসল করতেছে। এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ ভাবতেছে, আমি মনে করছিলাম এই এলাকার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি একাই পড়ি, আজকে দেই না নামাজে আরেকজন আছে। চোর ভাবতেছে, আমি মনে করছিলাম এলাকার চুরি বুঝে আমি একাই করি, আজকে দেখি না চোর আরেকজন আছে। দুইজনের চিন্তাটা দেখছেন বাবাজিরা, দুইজনের চিন্তাটা লক্ষ্য করছেন। এবার সাহেব কইতেছে, এই বাইরে হবি না? এবার চাকর একটা উত্তর দিছে, বাবাজি এই কথাটা বোঝাবার নিয়ে আপনাদেরকে এই ঘটনাটা বল। চাকর বলতেছে কি শোনা, এই সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ওই আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। সুবহানাল্লাহ। ये ताकदीर के मुआमला है, নসিবের ব্যাপার বাবাজি, কথা ঠিক না? ন্যাক কাজ করার সুযোগ সবার হয়, এই কথাটাই তো বাবাজিরা বুঝাইলাম। মসজিদে আসার সুযোগ সবার হয় না। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কথা শুনছেন, তাই না? শুনছেন না? জি জি হুজুর কইছে না, আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, ঠিক না? আল্লাহ রাসূল বলছিলেন, চাচা আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি বিদায় হয়ে যাবেন, আপনি একবার কানে কানে আমার কালেমাটা খালি শোনাই দেন, কিয়ামতের ময়দানে সকলের আগে আমার গলায় গামছা লাগাই আপনাকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আপনি তো কওমকে ভয় পাইতেছেন, আপনি জাতিকে ভয় পাইতেছেন যে আমি ইসলাম গ্রহণ করলে আমার জাতির লোকেরা কি বলবে, এই জন্য আপনি তো ভয় পাইতেছেন, আপনি আমার কানে কানে খালি একবার কালেমাটা শোনাই দেন। আবু তালিব উত্তর দিছিলেন কি, বাতিজা আমি তোমার মহব্বত করি, আদর করি ঠিক, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মটা ছাড়তে পারবো না। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাতা, হাবিব আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ।
কাজ করান, যাকে চান না তাকে নেক কাজ করার সুযোগ দেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে নেক কাজ করার জন্য কি করতে হবে? আমাদের তৌফিক চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে, তাই না? এই যে আপনারা মসজিদ বানাইতেছেন, এত সুন্দর মসজিদ, মাহফিল করে প্রায় প্রতিদিনই, গতকালকে আপনাদের গোপালপুর মাহফিল করে গেছি রাত্রে, খোলা মাঠে মাহফিল করে। আপনাদের ভাগ্য ভালো, আপনারা মসজিদে বৈশাখ করতে পারতেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় মসজিদ, মসজিদের তো কিছু সমস্যা আছে মনে হয় এখন, হ্যাঁ? তো এগুলি সমাধান করবো কারা? বাইরের লোকায় না আপনারা? আপনাদের করতে হবে না? তো যাক, এই বিষয়ে আমার পূর্বের বক্তা আপনাদের সঙ্গে আলোচনা করে কালেকশন করছে, আপনারা দান খয়রাত করছেন। আরো কি করা লাগবে নাকি লাগবে না? আপনারা কি বলেন? দান করার দরকার আছে নাকি না? হ্যাঁ বাবাজি, আছে। তা আপনারা করবেন, দান করে মসজিদটাকে করবেন, কারণ এই মসজিদ পরকালে আপনাকে সারা জান্নাতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, পৃথিবীর সবকিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যখন মহাপ্রলয় ঘটবে, এই দুনিয়াটা যখন আল্লাহ ধ্বংস করে দিবেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার হয়ে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র এই মসজিদগুলি অবশিষ্ট থাকবে। এই মসজিদগুলি বলবে আল্লাহ, আল্লাহ বলবেন এই মসজিদ তুমি আমার জান্নাতের ভিতরে জায়গা দখল করো। এই মসজিদগুলি সেদিন বলবে আল্লাহ, আমার প্রতিবেশী ছাড়া আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ বলবেন তোমারও প্রতিবেশী আছে? আল্লাহ হ্যাঁ আছে। কারা? ওই যে যারা মসজিদ আবাদ করছে, যারা মসজিদ বানাইছে, ওদেরকে ছাড়া আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবো তোমার প্রতিবেশী কারা, ডাক দাও, তাদেরকে লয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মসজিদে দান করলে লাভ হবে না লোকসান হবে? লাভ হবে না? লাভ হবে না? সুতরাং আমরা দান করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ওয়াজ শুনবার চান্দাই কয়টা পর্যন্ত ওয়াজ করবো? আপনারা আমাদের সময় করে দেন। আমি যে তৈরি পারবো, আপনারা ততক্ষণ থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুবিরে মন, যে ঘরে নাই বিছানা, এমন ঘরে সুবিরে মন, যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোনো কিছু প্রশ্ন করলে আপনারা ইনশাআল্লাহ মেহেরবানি করে একটু উত্তর দিলে আমি খুশি হব, আল্লাহ পাক খুশি হবেন। কেন আলোচনা করলে দুইটা পক্ষ দরকার, একটা বক্তা একটা শ্রোতা, ঠিক না? এমনিতে তো আপনাদের সকলেই তো মসজিদে আসার সুযোগ হয়েছে না, আপনারা যাদেরকে আল্লাহ কবুল করছে তারা আসতে পারছেন, ঠিক না? সুতরাং যে একটা প্রশ্ন করলে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, একটু খেয়াল করে বলবেন। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে এই পৃথিবীর ফাঁকা জায়গাটাকে আল্লাহ ওই বান্দার নামে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ওই বান্দার নামে এই পৃথিবীর ফাঁকা জায়গাটা সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে
এটা বুঝা বলতে হবে বাবা, কথা ঠিক না? আমি একটা ঘটনা বলি, আপনারা খেয়াল করে শুনেন। এক লোকের স্বপ্ন দেখে দাঁত লড়তাছে, দাঁত। তো সকালবেলা হুজুরের কাছে বলছে, হুজুর রাত্রে স্বপ্ন দেখলাম দাঁত লড়তাছে। তো হুজুরে উত্তর দিছে, মাশাআল্লাহ ভালো স্বপ্ন দেখছো। পরের দিন স্বপ্ন দেখছে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। বাবাজি স্বপ্নে দেখে না মানুষ, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তো ওই লোকের কাছে পরের দিন আবার স্বপ্নের ঘটনা বর্ণনা করছে। তো ওই লোকের শুনে গেছে, মাশাআল্লাহ খুব মূল্যবান স্বপ্ন দেখছো। তৃতীয় দিন দেখতেছে মরা মানুষ তাকে জীবিত হয়ে ডাকতেছে। তো পরের দিন দিয়ে বলতেছে, ভাই আজকে যে দেখলাম এইটা, সে কইতে মাশাআল্লাহ খুব সুন্দর স্বপ্ন দেখছো। হে যে মাশাআল্লাহ কয়টার একটা কারণ আছে, হে আসলে পীরের মুরিদ, পীর সাহেবটাকে শিখাই দিছে। তোর কাছে যদি কেউ স্বপ্ন টপ্ন কয়, তুই বুঝোস আর না বুঝোস মাশাআল্লাহ কয়ে দে। বাবা যেটা তিনটা স্বপ্নের কথা বলছে, আমি তিনটা স্বপ্নের তাবির বলি আপনাদেরকে, দরকার আছে আপনাদের জানা। কেউ যদি স্বপ্ন দেখে দাঁত লড়তেছে, বুঝতে হবে আপনার হায়াত কমে গেছে। কি কমে গেছে? হায়াত কমে গেছে। কেউ যদি স্বপ্ন দেখেন চুল দাড়ি সাদা হয়ে গেছে, বুঝতে হবে আপনার হায়াত আরো কমে গেছে, আরো কাছে গেছে। মৃত্যু, ডেথ ইজ নিয়ার, ডেথ ইজ নিয়ার, মৃত্যু আপনার কাছে, আপনাকে ডাকতেছে। 3 নাম্বার, কেউ যদি স্বপ্ন দেখে মরা মানুষ জীবিত হয়ে আপনাকে ডাকতেছে, বুঝতে হবে আপনার হায়াত একদম কমে গেছে। একবার ডেথ ইজ নিয়ারেস্ট, এখানে একেবারে নিকটে, সন্নিকটে আপনার মৃত্যু। যে কোনো সময় আপনার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। এইদিকে হ্যাঁ মৃত্যুর পরোয়ানা জারি হয়, আর হে কয় মাশাআল্লাহ। চিন্তা করছেন কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে? এইটাও মুসলমান আমরা জানি না, ঠিক না? সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদের ধর্মের নাম কি বাবাজি? ইসলাম। ইসলাম না? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক না? এখানে ইসলাম আমাদের পারিবারিক অবস্থার বর্ণনা দিছে, দিছে না? দিছে না বাবাজি? সামাজিক জীবনের বর্ণনা দিছে, দিছে না? রাজনৈতিক জীবনের বর্ণনা দিছে, দিছে না? নাকি কোন অংশ খালি আছে ইসলামে? আল্লাহ রাসূল সবকিছু দেখাই দিয়েছেন না? আল্লাহ হাবিব বিশ্ব নবী, ফাদার অফ দ্য ফ্যামিলি, পরিবারের পিতা, আদর্শ পিতা। খালি পিতা না, হি ওয়াজ অ্যান আইডল ফাদার, তিনি ছিলেন একজন আদর্শ পিতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বুড়া বানায় দুজন কাজ করতে, আপনারা ঘটনা জানেন না? একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, না না খেয়াল করে শুনেন বাবা, কষ্ট হইতেছে না? কই বাবা কষ্ট হইতেছে? বলে কষ্ট না, কইতেছেন কি কষ্ট কি? আলহামদুলিল্লাহ। নাতি বলতেছে নানাকে, নানা তুমি বড় না আমি বড়, বলো তো দেখি। বিশ্ব নবীকে বলতেছে কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাতি। নানা তুমি বড় না আমি বড়? নাতি কইতেছে না না আমি বড়। তুমি বড় কেমনে? সাংঘাতিক কথা না? নাতি কইতেছে আমি বড়। না না তোমার মায়ের নাম কি? কমে আমার মায়ের নাম আমেনা। কয় আমেনা রে কয়জনের চিনে? কয় আমেনা তো আমেনা এই পর্যন্তই শেষ। আমার মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যার কাছ থেকে তুমি বিদায় নিতা সফরে যাওয়ার সময়, আবার আয়েশা যার সঙ্গে সাক্ষাৎ করতা, তিনি হলেন আমার মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি হলেন আমার মা। সুতরাং আমার মা বেহেশতের সমস্ত মহিলাদের সর্দার। সুতরাং আমার মায়ের সন্তান হলাম আমি। তোমার মায়ের চাইতে আমার মার দাম অনেক বেশি। এক যুক্তি নানা হাইরে গেছে, ঠিক না? এবার কইতেছে নানা তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে কয় বেড়াইছি না? আব্দুল্লাহ এই পর্যন্ত শেষ। আমার বাবা যিনি আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী, তুমি বলছো নিজে আনা মদিনাতুল ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর ওই শহরের দরওয়াজা আমার আলী। তুমি তো বলছো
সুতরাং নানা আমার বাবা যিনি তোমার বাবার থেকে আমার বাবার দাম অনেক বেশি, সুতরাং এই দিক থেকেও আমি আগাই গেছি। আচ্ছা নানা, তোমার নানার নাম কি কত দেখি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে নানা কয় বেড়াইছি না কত? আমার নানা যিনি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফাআত ব্যতীত কিয়ামতের ময়দানে একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না, আমি হইলাম তার নাতি। সুতরাং যার শাফাআত ছাড়া একজন পয়গম্বরও জান্নাতে যাইতে পারবে না, আমার নানা হইলেন তিনি। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির কথা শুনে চোখ দিয়া বাবাদেরা পানি ছাইড়া দিয়া বললেন, নানা নাতি আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আদর্শ নানা কাকে বলে দেখছেন? নানা আর নাতি সম্পর্ক কেমন বুঝে নিতে হয়। দাদা যারা হয়েছে, নানা যারা হয়েছে, বুঝেন না কেমন সম্পর্ক? বুঝেন না? দাদা পুকুরের মধ্যে মাছ মারতেছে বসে বয়স হয়ে গেছে, বুঝা হয়ে গেছে, ছিপ দিয়া মাছ মারতেছে। নাতি যে কইতেছে, নানা দাদা ইনুকা কি করতেছে এইভাবে? বাবাজিরা এই কথা যখন কইছে, নানা দাদা বুঝতে বাকি নেই, না নাতি কি বুঝাবার চাইছে? ওই যে ভাগ হয়ে গেছে যে বুড়া হইয়া, নানা দাদা কইতেছে, নাতি সময় হইলে তুমিও বিনামূল্যে একটা সময় পাবা। কথা বুঝছেন না বাবাজিরা? যাক, আমি এখন মূল পর্বে যাই। যে কথা বলতেছিলাম কোরআনের আয়াতে, ওই দিকে আমি মুখ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদের ধর্ম, ঠিক না? আমাদের আল্লাহ কয়জন? একজন, রাসূল একজন, কোরআন এক, হাদিস এক। তাহলে দুনিয়ার মধ্যে ফেরকা কতটি দেখছে? আল্লাহ যদি এক হয়, রাসূল এক হয়, কোরআন এক হয়, সব যদি আমাদের এক হয়, তাহলে এত ফেরকা কেন দুনিয়াতে? আজকে এক আলেমকে সহ্য করতে পারতেছে না। কথা ঠিক বলছি না? ঠিক বলছি? বাবাদের আপনারা শুনলে অত্যন্ত কষ্ট পাবেন, হাসবে না। আমি আলিয়া মাদ্রাসায় চাকরি করি কারণ আমাকে অনেকে দাওয়াত দেয় না। আলিয়া মাদ্রাসা হুজুর দাওয়াত দিন যেত না। এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারে না। এই জন্য দুঃখের সাথে বলি, দুই ইংরেজিতে বিয়ে পাস, এক ল্যাপের নিচে শুয়ে ঘুমাইতে পারে, দুই মৌলবী এক ল্যাপের নিচে শুয়ে ঘুমাবার পারে না। হুইয়াই ফতোয়া দেওয়া শুরু করে, সুজা হওয়া যায় না বেহা হওয়া যায়। কথা বলেন, ঠিক বলছি না? ঠিক বলছি। সুতরাং এই জন্য অত্যন্ত দুঃখের সাথে বলি, এতদিন দোয়ার লেগা আপনারা আমাদের কাছে আইছেন, এখন আমরা দোয়ার লেগা উল্টা আপনাদের কাছে যাওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা দুনিয়ার আলেমদেরকে আল্লাহ এক বানিয়ে দেখ। জোরে বলেন আমিন। এক হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। কোরআনকে হাদিসকে তোমরা ধরো শক্ত করে, এক আল্লাহর বিধানকে শক্তভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্নতাকে আল্লাহ পছন্দ করেন না। কি করেন না? জামাত বন্ধে থাকাটা আল্লাহ পছন্দ করেন, ঠিক না? এই যে আমাদের তাবলিগ জামাতের ভাইরা তাবলিগ জামাতে যায়, কত সুন্দর দৃশ্য, তাই না? কত সুন্দর দৃশ্য। নিজের টাকা ভেঙ্গা, নিজের পকেটের টাকা খরচ করে তারা তাবলিগ জামাতে যায় মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছে। আমি এই জন্য প্রায় প্রোগ্রামগুলিতে বাবাজিরা বলি, যাদের সুযোগ আছে বাবাজিরা, আপনার 3 দিনের জন্য, 1 মাসের জন্য, 40 দিনের জন্য চিল্লায় বের হয়ে যান। আপনার ঈমান আমল শক্ত হবে, পুক্তা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের কথা যতই শোনা যায় ততই কি লাগে? ভালো লাগে, তাই না? হাদিসের কথা যতই শোনা যায়, গান যত শোনা যায়, উত্তর দেন না কে? গান আরো ভালো লাগে। গান আল গিনা ও ইউনবিতু নিফাক ফিল কালব, গান অন্তরের মধ্যে নিফাক মুনাফিকি সৃষ্টি করে। আর কোরআন হাদিসের কথা শুনলে দিল উজালা হয়। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের কথা শুনলে কি লাগে? ভালো লাগে। এখানে যারা আমরা আছি, আল্লাহ রাসূলকে কেউ দেখছি? আল্লাহকে দেখছি?
না দেখে বিশ্বাস করছি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করছি, রসুলকে না দেখে বিশ্বাস করছি, সবকিছু মানে যে দুইটা মেইন, এই দুইটা জিনিসকে আমরা না দেখে বিশ্বাস করছি। সুতরাং এই জন্যই আল্লাহর কোরআন শরীফের মধ্যে আছে, তোমরা এরা মধ্যমপন্থী উম্মত, কিয়ামতের ময়দানে পূর্বের জমানার পয়গম্বরদের উম্মতের জন্য তোমরা সুপারিশ করলে তারা জান্নাতে যেতে পারবে, অন্যথায় তারা জান্নাতে যেতে পারবে না। ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, হুজুর আছে, তোমরা পরকালে ওই উম্মতদের জন্য শাফায়াত করলে তারা জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলাহা, আমি নবী যতক্ষণ বেহেশতে না যাব, বিশ্ব নবী বলতেছেন, আমি যতক্ষণ বেহেশতে না যাব কোন পয়গম্বরের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত হারাম, দূরে কোন সুবহানাল্লাহ। এত দামি পয়গম্বরের উম্মত আমরা বাবাজিরা, আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে, আল্লাহ রসুলের পথ ছেড়ে অন্যায় পথে চলতেছি। এইটা কি আমরা ঠিক করতেছি না বেঠিক? আপনারা বলেন। আল্লাহ রসুলের গায়ে কোনো মশা মাছি বসা নিষেধ ছিল, তাই না? আপনারা জানেন। আল্লাহ হাবিব একদিন প্রস্রাব করছেন, রাতের বেলা প্রস্রাব করে একটা মশকের মধ্যে রেখে দিচ্ছেন, ঠিক আছে? সকালবেলা সাহাবিকে বলতেছে, সাহাবি, আমি একটা মশকের মধ্যে প্রস্রাব করে অন্য জায়গায় রাখছি, প্রস্রাবটা ফেলে দিয়ে আসো দূরে। এক সাহাবি বলতেছে, হুজুর আপনি কোনো প্রস্রাব রাখছেন নাকি? আমি তো হুজুর পানি মনে করে প্রস্রাব পান করে আলাইছি। আল্লাহ রসুল বলতেছে, আমি পেশাব করছি, আমি। সাহাবী আওয়াজ করেন, নবী গো, জিন্দেগিতে এত মিষ্টি পানি আমি কোনোদিন পান করি নাই। গত রাতে আমি যে পানিটা পান করেছিলাম, আল্লাহর কসম করে বললাম, এত মধুর পানি আমি জিন্দেগিতে পান করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের প্রস্রাব পান করছে, বলতেছে এত মিষ্টি পানি আর জিন্দেগিতে আমি পান করি। চিন্তা করছে আল্লাহ রসুলের সাহাবী উত্তর দেখছেন, দ্যাট ওয়াটার ওয়াজ সুইটার, ওটা মিষ্টি পানি আছে, নট বিটার, খারাপ না। যুদ্ধের ময়দান থেকে খবর আসছে, হুজুর সাহাবীরা যুদ্ধের ময়দানে পানির পিপাসা কাতর হয়ে শাহাদাত বরণ করতেছে। হুজুর ওযু করতেছেন, মশকের মধ্যে সামান্য পরিমাণ পানি। রাসূল বললেন, সাহাবী এই পানিটুকু লইয়া যুদ্ধের ময়দানে ঢুকে পড়ো। সাহাবী রিওয়ায়াত করতেছেন, আমি রাসূলের মশকের ভিতর সামান্য পানি লইয়া যুদ্ধের ময়দানে ঢুকলাম। 1500 সাহাবীকে তৃপ্তি সহকারে পানি পান করাইয়া পাশের নিচে তাকায় দেখি হুজুরের দেওয়া সেই পানিটুকু এখনো রয়ে গেছে। আল্লাহ রসুলের মুজিজা দেখছেন? আল্লাহ রসুলের মুজিজা কয়টা শুনবে? কয়টা বলবো বাবা? কয়টা বলবো? আল্লাহ রসুলের আরেক মুজিজার নাম হলো দা মিরাকুলাস সাবজেক্ট ওয়াজ দা হোলি কুরআন। আরেক হলো হোলি কুরআন। আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুজিজা। শ্রেষ্ঠ মুজিজা কি? হোলি কুরআন। কুরআন কুরআন হলো রসুলের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, ঠিক না? এই কুরআন পাগল করছে কাফেরদেরকে। কাদেরকে? বাবাজিরা বলেন, কাদেরকে পাগল করছে? ওই যে কুরআন শরীফে আসছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কুরআন পাগল করছে। কাফেররা বলতো এই কুরআন শোনা যাবে না। কাফেররা বলতো কি এই কুরআন, বুঝতেছেন তো বাবাজিরা নাকি? কুরআনের কথা বলছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবে না। এক নেতা আরেক নেতার ওইতে কুরআন শোনা যাবে না। আবার করতো কি, রাতের অন্ধকারে যে আল্লাহ রাসূল এশার নামাজের পর কুরআন শরীফ তেলাওয়াত করতেন, কাফেররা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চারপাশ দিয়া দাঁড়ায় দাঁড়িয়ে কুরআন শরীফ শ্রবণ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল, আবুল আহাব বা সাহেবা
চুরি করে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কোরআন শুনতো। আবু জাহেল জানতো ইনি আসলে আল্লাহর পয়গম্বর। আবু জাহেল জানতো না, কিন্তু মানতো না। আবু জাহেল জানতো কিন্তু মানতো না। উতবা জানতো ইনি আল্লাহর পয়গম্বর, কিন্তু মানতো না। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন আসার পরে কাফেররা যে চারদিক দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে শুনতো, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ দিতেন। একদিন একটা অলৌকিক ভাবে 4 জন কাফেরই একবারে বড় বড় লিডার, যিনি মক্কা না লিডার অফ মক্কা, মক্কার নেতা যারা এই ব্যক্তি কোরআন শুনে রাসূল সাল্লাম তেলাওয়াত শেষ করছেন, শূন্য যায় এক জায়গায় যে 4 জনের সাক্ষাৎ হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, 4 কাফের নেতা এক জায়গায় দেখা হয়েছে। আবু জাহেল কইতেছে উতবারে কই গেছিলেন? আপনি নেতা কই গেছিলেন? সাইবা কইতেছে আপনি কই গেছিলেন? একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। এই কথাটাই আল্লাহ কোরআন শরীফে শোনাইছেন। আল্লাহ ওয়া কালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সম্মানিত হাজিরিন, বুঝতেছেন কথা? এবার আবু জাহেল বিরাট করে অ্যাসেম্বলি কল করছে। আবু জাহেল কল করে বলতেছে, আমি শুনিতে পাইলাম তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোরআন শরীফ শুনবার দৌড়াতে হেজে যাও। ওইটা কিন্তু কয় না। তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনবার যাও। যেই কোরআন শুনবার যাও জ্বালিয়ে ফেলতে হবে কোরআন। যার উপর নাজিল হয় তাকেও মেরে ফেলতে হবে। আপনারা বলেন নাউযুবিল্লাহ। কোরআন জ্বালাই ফেলবা? কোরআন কি তোমার বাপের সম্পদ? কোরআন তোমার বাপের সম্পদ জ্বালাই ফেলবা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই হক সহকারে কোরআন নাযিল করেছে আমি আল্লাহ। তুমি কোরআন পড়ায় ফেলাবা? তোমার বাপের সম্পদ। এবার অ্যাসেম্বলি কল করে আবু জাহেল বলতেছে, আরেকদিন যদি কেউ যাও কোরআন শুনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, একবারে গর্দান শেষ করে দেওয়া হবে। এই কথা শোনার পরে আবু জাহেল বলতেছে, আজকে মাত্র অ্যাসেম্বলি করে সিদ্ধান্ত দিলাম, আর মনে হয় কোরআন শুনবার কেউ যাইতো না। আজকে শেষবারের মতো আমি যে কোরআন শরীফটা শুনে আসি। এবার আবু জাহেল এই কথা কইছে, উতবা এই কথা বলছে, সাইবাও এই কথাই বলছে। একবারে 4 নেতার সঙ্গে একবার আবার সাক্ষাৎ হয়েছে। এবার আবু জাহেল কইতেছে, এর দুনিয়া থেকে বিদায় না করে কাজ হইতো না। এবার অ্যাসেম্বলি কল করে যখন ডাক দিছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইছেন। আমি পারবো এই লোকটার কতল করে দে মাথাটা আপনার দরবারে হাজির করতে। 100 দামি উট পুরস্কার ঘোষণা করছে আবু জাহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাইটাই না দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা যখন দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছে, আমি পারবো এই লোকটার মাথা কতল করে আনতে। চিন্তা করছেন বাবাজি? এই কথা যে বলছে, রাসূলের রওজার পাশে তার কবর আজকে, বলে জুড়ে কোন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু রওনা দিছে। প্রতিমধ্যে বন্ধু নাঈমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলতেছে, উমর কোথায় যাও? বাধা দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কারার জন্য যাইতেছে, শিরক করার জন্য যাইতেছে। নাঈম বললেন, উমর নিজের ঘরের খবর আগে লও। তোমার বোন আর তোমার বিপদে মুসলমান হয়ে গেছে, আগে নিজের ঘরের খবর লও। উমর রাদিয়াল্লাহু গতি ঘুরাই ফেলছে। গতি উমর রাদিয়াল্লাহু ঘুরাইছে নাকি আল্লাহ ঘুরাইছে? আপনারা বলেন তো, কারা ঘুরাইছে? আল্লাহ ঘুরাইবেন নাকি? আগে রাত্রে যে আল্লাহ রাসূল দোয়া করছে, ও আল্লাহ, আমার চাচা আমির হামজা মুসলমান হয়ে গেছে, আমার ডান হাতের শক্তি বেড়ে গেছে। এবার হযরত ওমর না আবু জাহেল দুইজনের মধ্যে একজনকে মুসলমান বানাইয়া আমার বাম হাতের শক্তি বৃদ্ধি করে দাও। মুনাজাত কবুল হয়েছে কার কানে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল হয়ে গেছে। এবার উমর রাদিয়াল্লাহু বলতেছে, তাই নাকি? গেছে বোন আর বকরিপতির কাছে, যায় দেখে বোন কোরআন পড়তেছে।
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত সূরা তোহা পড়তেছে বনে উমর রাদিয়াল্লাহু বাইরে খালি একজন আওয়াজ পাইছে, বাহির থেকে ধমক দিছে, মত করো, বন্ধ করো। এই কথা যখন বলছে, ভিতরে স্বামী আছে উমর রাদিয়াল্লাহু বনে স্বামী, হে কইতেছে সর্বনাশ, উমরের আওয়াজ শোনা যায়, আজকে গায়েব, আজকে শেষ। বোন কইতেছে উমর তুমি খুঁজি ভয় পাও বেশি। স্বামী কইতেছে নতুন ওয়াজ করো নাই, তোমার ভাইয়ের দিকে বোনের বাঘে ধরা, আর তুমি আজকে কইতেছো উমরের দিকে ভয় পাও। ঠিক আছে, তো ভয় পাও, তুমি দাঁড়াও, আমি দরজাটা খুলি। জোরে বল সুবহানাল্লাহ। বোন দরজা খুলে দিছে। উমর রাদিয়াল্লাহু বোনের চেহারার দিকে তাকায় না। কার কথায় মুসলমান হইছ? বড় উমরের চেহারার দিকে তাকায় না, কোন কাফেরের মুখ দেখতে চাই না। জোরে বল সুবহানাল্লাহ। আহ, এবার উমর রাদিয়াল্লাহু বলতেছে কি পড়তেছিলাম, কিসের আওয়াজ শুনতেছিলাম? বোন বলতেছে কোরআন শরীফে। কিসের কোরআন? আল্লাহর কোরআন। কোন আল্লাহ? দুনিয়ায় বহু আল্লাহ আছে, কোন আল্লাহ কোরআন পড়তেছে না? যে আল্লাহ তোমার আমারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু চোখ দিয়ে পানি ছেড়ে বোনেরে এবং বগ্নিপতি দুইজনকে ইচ্ছা মতো কিতাব আসছে, হাতে লাঠি ছিল, ব্যাট ছিল, ব্যাট দিয়ে বেদম প্রহার করিয়া চোখ দিয়া পানি ছাইরা বোনকে বলতেছে, বোন রে, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই, আমি না বুঝা তোমাদের দুইজনকে মারলাম। তুমি যে কোরআন শরীফ পড়তেছিলা, ওই কোরআন তুমি আমার হাতে দেওয়া, আমি একটু তেলাওয়াত করি। চিন্তা করছেন বাবাজিরা? বোন কইতাছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কারণ কোন মুশরিক এই কোরআন শুনতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র লোক ছাড়া কেউ জানতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, কিতাবে আসছে, গোসল করে এসে উমর রাদিয়াল্লাহু কোরআন হাতে নিলেন এবং বললেন, কোথায় দিনের নবী, আমাকে লইয়া যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এবার রাসূল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক সাহাবীর ঘরে বসে দাওয়াতের কাজ করতেছে। এমন উমর রাদিয়াল্লাহু যাইতেছে, দেখা যায় সাহাবীরা বলতেছে, হুজুর ওই যে উমর আসতেছে, দেখা যায়, অর্ডার দেন গো নবী, তৈরি হয়ে যায়, ওই যে উমর আসতেছে, আসতেছে, তৈরি হয়ে যায়। আল্লাহ হাবিব বললেন, সাহাবীরা বসো, উমর আসো। উমর কি বলে তোমরা শোনো, উমরের কথা শোনো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাইয়া ব্যাগটা ফালাইয়া দিয়া হুজুরের পায়ের সামনে মাথাটা নত করে দিয়া বলতেছে, হুজুর বোনকে পিটাইছি, বোন কোনো অপরাধ করে নাই, বগ্নিপতি কোনো অপরাধ করে নাই, আপনার চেহারার মধ্যে এত নূর আগে জানতাম না, আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাতে জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালেমায়ে শাহাদাতে আছে তেমনি আল্লাহর জ্যোতি, কালেমায়ে শাহাদাতে আছে তেমনি আল্লাহর জ্যোতি। কথা ঠিক না বেঠিক বাবাজিরা? উমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। এবার রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হইলে এত খুশি হয়েছেন, নবী বললেন, সাহাবীরা আজকে থেকে মক্কা নগরীতে আযান দেওয়া হবে প্রকাশ্যে। জোরে কোন মারহাবা। বাবাজিরা উমর রাদিয়াল্লাহু কথাটা বললাম এই জন্য, তিনি যে মুসলমান হইলেন, গান শুনে মুসলমান হয়েছেন না কোরআন শরীফ শুনে? কোরআন শরীফ শুনে না? আজকে এই কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগে না, তাই না? আপনারা জানেন তো, সব কথা তো খুললে বলা যায় না। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না,
ওই যে ঢাকার মসজিদগুলিতে আজান দেওয়া হয় ফজরে, এক শ্রেণীর